হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার রিকোয়েস্টে আমার আরেকটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো ফার্স্টে আমি মেকআপটা স্টার্ট করার আগে আমি লেন্সটা পরে নিব। আজকে আমি যে আই লুকটা করবো সেটা মূলত একটা রিক্রিয়েট আই লুক। তোমরা আই লুকটা দেখে বলতে পারো গেস করে যে এটা কার মতো করেছি আমি আই লুকটা। ফার্স্টে আমি আইব্রো জেলটা দিয়ে আমি আইব্রোটা করে নিব সেট। আই মেকআপের ক্ষেত্রে আইব্রো করাটা সুন্দর করে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ তোমার আইব্রোটা যদি প্রপারলি ভাবে সুন্দরভাবে না করতে পারো তোমার আই লুকটা প্রপারলি ভাবে ফুটে উঠবে না। এরপর আমি কনসিলারটা দিয়ে আমার আইব্রোটা ভালো মতন আমি শার্প করে নেব। অ্যান্ড অফ ক্যামেরা আমি আমার একটা আই লুক করেই আমি ব্রাউন কালার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি আরেকটা হালকা কালার দিয়ে আমি ব্রাউ বোনের সাইডটাও ভালো মতো ব্লেন্ড করে নিব। মেকআপের ক্ষেত্রে অনেক ব্লেন্ডিংটা ইম্পর্টেন্ট, তো তোমরা যারা আই মেকআপ করবা তারা তোমরা মেক শিওর করবা যেন তোমাদের ব্লেন্ডিংটা প্রপারলি ভাবে হয়। কাট ক্রিজটা করার পরে আমি এখানে একটা ম্যাট কালার শ্যাডো অ্যাপ্লাই করব। এরপর এটার উপরে আমি পিগমেন্ট ইউজ করব। তো পিগমেন্ট ইউজ করার জন্য আমি এখানে গ্লুটা ইউজ করে নিচ্ছি। গ্লুটা তোমাদের পিগমেন্ট বা গ্লিটার যেটা থাকে এটাকে হোল্ড করতে অনেক বেশি সাহায্য করে। মাস্ট বি যখন তোমরা পিগমেন্ট ইউজ করবা তোমরা গ্লুটা ইউজ করে নিবা। তো আমার অ্যাপ্লাই করা শেষ, তো এখন আমি বেস মেকআপে চলে যাব। তো এখানে আমি স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছি। স্কিন প্রিপেয়ার করে আমি আমার কালার কারেকশন আছে ওইটা করে নিব। যেহেতু আমার ডার্ক সার্কেলস একটু বেশি, তো আমার কালার কারেকশন তো করাই লাগে। তো এখানে আমি কালার কারেকশনটা করে আমি তারপর ফাউন্ডেশনটা চলে যাব। এখানে আমি কয়েকটা কনসিলার মিক্স করে তারপর আমি কালার কারেক্টটা করেছি। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিব ব্রাশের সাহায্যে। ফুল ফেসে অ্যাপ্লাই করে তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো অ্যাপ্লাই করে নিব। এখন আমি হাইলাইটিং করছি। হাইলাইটিং এর জন্য এটা হচ্ছে আই ম্যাজিকের একটা কনসিলার। অনেকের এই পার্টটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। হাইলাইটিং হচ্ছে তোমার চোখের নিচে বা তোমার ফেসের যে সাইড গুলো ডাল হয়ে থাকে ফাউন্ডেশন দেওয়ার পর সেগুলাকে আবার যেহেতু তুমি হাইলাইট করে দেখাতে পারো সেটার জন্যই হাইলাইট বলে থাকে কনসিলারটা। তো এরপর আমি আমার পাউডারটা দিয়ে লক করে নিব আমার ফুল ফেসটা। আর রিসেন্ট ফেভারিট আমার ইয়াসপানের লুজ পাউডারটা অনেক ভালো লাগছে ইউজ করতে। এরপর আমি কন্ট্রোলটা করে নিব, চোখের নিচে দিয়ে রাখলাম যাতে লাস্টে আমি তারপর ডাস্ট আপ করে দিতে পারি। তখন ফেসে বাকি কাজগুলো করে নেব। তো এরপর আমি চোখের নিচের আমি পাউডারটা ডাস্ট করে নিলাম। এরপর আমার ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটারটা একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্টে আমি আই মেকআপটা হাফ করে রেখেছিলাম, এখন আমি আইলাইনার দিয়ে নেব। আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি আই মেকআপটা লাস্টে রেখেছি কারণ আমার কাছে ভাবলাম এবার আমি লাস্টে আই লুকটা করি। তো আমি ল্যাশটা পরে নিলাম। ল্যাশের পর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে ভেবেছিলাম একটা ডার্ক কালার, ভাবলাম না এটার সাথে হালকা নুড টাইপের কালার ভালো লাগবে। তারপর 2-3টা কালার একসাথে মিক্স ম্যাচ করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমার এই আই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো। অ্যান্ড আমার মেকওভার অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমরা আমাকে ইনবক্সে নক করতে পারো। অ্যান্ড আমি কিন্তু 3 days অ্যান্ড 1 days তোমার অ্যাডভান্স একটা ক্লাস নিচ্ছি। তো যা যা মেকআপ ক্লাসটা করতে চাও আমাকে বুকিং করতে পারো।